শীতের দিন তো এসেই পড়লো আর এখন বাজারেও ভালোই সিম পাওয়া যায়। তো সিম দিয়ে আলু দিয়ে আর কই মাছ দিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে তরকারি রান্না করে ফেললাম। কই মাছগুলোকে প্রথমে খুব ভালোভাবে একটু ভেজে নিব, আর ভাজা কই মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়। তো এই জন্য আমি কই মাছটাকে একটু খুব সুন্দর করে ভেজে নিলাম। এখন মশলাগুলোকে খুব ভালোভাবে কষাই নিব, আর সব মশলা এর মধ্যে আমি দিয়ে ফেলছি, দিয়ে একদম সব মশলাকে একসাথে কষাই নিব। সিম আর আলুটাকে আমি মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি। যে সিমগুলো একটু বেশি লম্বা বেশি বড় ছিল সেইগুলোকে দুই ডুমো করে কাটা হয়েছে, আর ছোট সিমগুলোকে আস্তেই রেখে দিছি। তো সিম আর আলুটাকে এবার মশলার সাথে খুব ভালোভাবে কষাই নিলাম। সিমের ঝোল তরকারি আমার অনেক বেশি ভালো লাগে, আর সাথে কিছু আলু দিলে আরো বেশি ভালো লাগে। মাছ দিয়ে সিম দিয়ে ঝোল তরকারি রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়। সিম তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কিন্তু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে, সেজন্য একটু সময় নিয়ে কষাতে হলো। আর কষাতে কষাতে এক পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিলাম, আর মাছ সহ একটু ভালোভাবে কষায় নিলাম। ভেজে রাখা মাছকে আবার হালকা করে যদি একটু কষানো যায় তাহলে কিন্তু আরো বেশি স্বাদ বেড়ে যায়। এবার পরিমাণ মতো কিছু পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব, আর আমার তরকারিটা কিন্তু রান্না করা একদম কমপ্লিট। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।